সবাইকে and welcome back to my new vlog। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সেদিন বিকেলবেলা একদম সাজগোজ করে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে যাব বলে, সেই আশায়। তো তারপরেই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এইখানে আমি হাতে এই চুড়িটা পরেছি। অসম্ভব সুন্দর একটা চুড়ি, এটা মেলা থেকে দিদি আর জামাইবাবু গিয়েছিল, সেই সময় নিয়ে এসেছিল, আর চুড়িটা আমার ভীষণ পছন্দের। তারপরেই দেখো সুন্দর এই রাস্তা দেখতে দেখতে তো সামনের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা প্ল্যানিং করে ঘুরতে যেতে ভালোবাসো, আর কারা কারা হুট করে প্ল্যান করে ঘুরতে যেতে ভালোবাসো? আমার কিন্তু বেশিরভাগ পছন্দ হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়া। এটাতে ভীষণ একটা তৃপ্তি পাওয়া যায় আর ভীষণ ভালো লাগে। বেশ অনেকদিন থেকেই ঘুরতে যাব মনটা করছিল, কিন্তু যে আর ওঠাই হচ্ছিল না। অবশেষে সেই দিন একটু সময় পেয়েছিলাম, সেই দিন ছিল শনিবার, মানে রবিবারের আগের দিন, যেই দিনকার প্রচন্ড পরিমাণে ঝড় আসার কথা ছিল, কিন্তু সেইভাবে তো আসলো না। মানে রবিবারেই ঝড় আসার কথা ছিল, শনিবার থেকে বৃষ্টি হবার কথা ছিল, কিন্তু পরিবেশের একটুও কোনো রকম চেঞ্জ আমার চোখে পড়েনি। যেমন কি তেমন গরম, বরং শনিবার দিন ছিল প্রচন্ড প্রখর গরম, যে গরমে রীতিমতো হাঁপসে উঠছিলাম। দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি, আর এখন সোজা চলে যাব হলো ভিতরের দিকে। তার আগে একটু বাইরে থেকে ভিডিওটা করে নিলাম। আর এইখানে আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় 5টা বেজে গিয়েছিল, কিন্তু এই সময়ও কিন্তু মোটামুটি রোদ্দুর, একদম চারিদিকে ভালো মতো রোদ্দুর ছিল, আর লোকজনও বেশ অনেক ছিল। আর আমার না প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, কেন জানি না এত গরম লাগছিল, আর রীতিমতো হাঁপিয়ে উঠছিলাম এই গরমে। তবে আমরা গিয়েছিলাম হলো সানসেটের সময়। এবার কোথায় গিয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমরা গিয়েছিলাম হলো সোদপুর পানিহাটি 12 শিব মন্দির ঘাটের ওখানে। জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর ছিল, আর আমরা গিয়েছিলাম হলো ঠিক সূর্য যখন ডুবে যাবে তার কিছুক্ষণ আগে, কারণ এই সময়ে জানি গঙ্গার ধারের দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর থাকে। আর ভেবেছিলাম হলো গঙ্গার পাড়ে হয়তো একটু বেশ হাওয়া টাওয়া দেবে, কিন্তু হাওয়া তো অনেক দূরহস্ত, একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না। যেমন কি তেমন মানুষ থেকে পাখি, পাখি থেকে গাছ, সবারই অবস্থা একেবারে নাজেহাল এই গরমে। তারপরে তো এইখানে বেশ খানিকক্ষণ বসে সুন্দর সময় কাটিয়েছিলাম। তারপরেই এখানে এসেছিল এই দলটি, এরা কিন্তু এসেছিল গঙ্গা নিমন্ত্রণ করতে। আর এনাদেরকে দেখে আমার সত্যি ভীষণভাবে ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আগে যখন আমরা বড়মার বিসর্জন দিয়ে দিতাম, তখন কিন্তু আমরা ঠিক এইভাবেই গঙ্গাকে আগের দিন নিমন্ত্রণ জানিয়ে আসতাম, আর তার পরের দিন গিয়ে আবার জল ভরতাম। আর তখন ঠিক এমন ভাবেই সবাই মিলে একসাথে গিয়ে গঙ্গা নিমন্ত্রণ করতাম। এখন তো বড়মা বাড়িতেই থাকে, তাই আর এমন ভাবে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হয় না। তারপরেই দেখো ওখান থেকে ওনাদের এই গঙ্গা নিমন্ত্রণ দেখে সোজা চলে এসেছি মহাদেবের দর্শন করতে। ওই যে প্রথমেই বললাম এটা 12 শিব মন্দির ঘাট, এখানে কিন্তু 12টি মন্দির রয়েছে এরকম ছোট ছোট বাবা মহাদেবের। আর এখানে হলো 12টি মন্দির বলতে এই পাশে রয়েছে 6টি, আর অপোজিটে রয়েছে আরো 6টি। এই জায়গাটিতে এর আগে আমার কখনোই যাওয়া হয়নি। গঙ্গা বলতে সবসময় আমরা যাই ব্যারাকপুরের ওইখানে যে ঘাটগুলি, সেই জায়গায়, যেমন ধরো গান্ধী, মঙ্গলপাণ্ডি, ধোবি, এইগুলোতেই যাই। আগে তো প্রায় সপ্তাহেই যাওয়া হতো, কারণ আমি ব্যারাকপুরেই পড়তে যেতাম, আর ওই সময় হলো ওখান থেকে ঘুরে আসতাম একবার।
আর তারপরে দেখো এখানে বসে অনেক সুন্দরভাবে সময় কাটাচ্ছিলাম। আর এই চুড়িটাকে যতবারই দাঁড়াচ্ছি না কি সুন্দর ছুনছুন করে আওয়াজ হচ্ছে। আর সত্যি বলতে না তো আমার চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে সূর্য মামা কিন্তু একেবারে ডুবে যাচ্ছে। এমন সুন্দর জিনিস দেখে মন ভালো না হয়ে কি উপায় আছে বলো? চারিদিকে যে প্রচন্ড গরম, তার মধ্যে যদি এমন সুন্দর একটা প্রকৃতি দেখা যায় তাহলে কি আর মন খারাপ থাকে? না কোনো রকমের ক্লান্তি থাকে শরীরে? তারপরেই দেখো মন প্রাণ ঠান্ডা করা কিন্তু মালাই কুলফি চলে এসেছে। এইগুলো ছোটবেলায় অনেক খেয়েছি, বড় হয়ে যাওয়ার পরে আর সেইভাবে খাওয়ার সুযোগই পাই না। আজকে যখন চোখের পরে পড়লো তখন দেখে সত্যি ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর অনেক দিন বাদে এইরকম শালপাতা দেখে তো মনটা একেবারে ভরে গেল। শালপাতা তো এখন আর দেখতেই পাওয়া যায় না। আর সেখানে কিনা এই গঙ্গার ঘাটে বসে এরম একটা ঠান্ডা মালাই কুলফি, তাও আবার শালপাতায়, ভাবা যায় বলো কতটা মানে উপরি পাওনা হতে পারে। এই তো হাতে এখন একদম ঠান্ডা ঠান্ডা কুলপিটা চলে এসেছে। আর এই যে দূরের আকাশে যেন ভীষণ সুন্দর একটা আলোর বিকিরণ ছড়িয়ে পড়েছে, এত অপূর্ব লাগছিল। আমি তোমাদেরকে কি ভাষায় বলবো সত্যি বলে বোঝাতে পারছি না। প্লিজ তোমরা কেউ আবার বলে বসো না যে বাংলা ভাষায় বলো, বাংলাই ভালো। আমি কিন্তু বাংলাতেই বলছি, আমি বাবা অত শিক্ষিত নই, তাই অত হিন্দি ইংরেজি আমার অত হয় না। যতটুকু পারি বাংলাই কথা বলতে ভালোবাসি। চলো এবার বেরিয়ে যাওয়া যাক। অনেকটা সময় এখানে কাটালাম এবং খুব ভালোভাবে কাটালাম। সুন্দর প্রকৃতি পরিবেশের সঙ্গে ভীষণ ভালো একটা সময় কাটালাম। এইবার তো বাড়ির দিকে যেতেই হবে। আর এই জায়গা থেকে কিন্তু আমাদের বাড়ির দূরত্ব বেশ খানিকটা, খুব একটা কাছাকাছি নয়। তাই আর কি একদম বিকেল থাকতে থাকতেই বেরিয়ে পড়লাম। অবশ্য এখন তো সন্ধ্যা 6টার আগে হয়ই না। আর তারপরে বেরিয়ে সোজা চলে এসেছি মধ্যমগ্রাম বিশাল মেগা মার্টের অপোজিটে। এই ফুটে কিন্তু অনেকদিন আগে এই ভাইদের দোকানটা ভীষণ ভাইরাল হয়েছিল। শুনেছিলে নিশ্চয়ই তালপাতায় মোড়া চিকেন। হ্যাঁ ঠিক শুনছো, একদম এই ভাইয়ের দোকানেই পাওয়া যায়। আর এই হলো সেই তালপাতায় মোড়া চিকেন, যেটা খেতে অতুলনীয়, অসম্ভব সুন্দর। তারপরেই খাওয়া হয়েছিল হলো এই চিকেন উইংস গুলো, যেগুলো ছিল আরো বেশি সুন্দর। সত্যি বলতে এই ভাইদের দোকানের খাবারগুলো কিন্তু পার্সোনালি আমাদের অনেক বেশি ভালো লাগে। এই বিশালে কখনো আসা হলে আমরা এই ভাইদের দোকান দিয়ে অবশ্যই খাবার খাই। তোমরা কেউ চাইলে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চাইলে একবার অবশ্যই করে ট্রাই করে দেখো। আর তারপরেই বাড়ি ফেরার পথে একটা অরুণ আইসক্রিম খেয়েছিলাম, তখনও একটা মালাই কুলফি ফ্লেভারই খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। টাটা।